আচ্ছা তুমি কাজ ছাড়া কি 1 মিনিটও একটু বসে থাকতে পারো না? আমি যখনই ঘরে আসি তখনই দেখতেছি তুমি কাজ কাজ আর কাজ। আচ্ছা তুমি যে এই কথাটা বলো, এই ঘরটা আমার, এই সংসারটা আমার, আমি ছাড়া কে কাজ করবে বলো তো? না এখন একটু কাজটা বন্ধ করো, আমি একটু কথা বলতে আসছি তাই এখন একটু কাজটা বন্ধ করো। কি কথা বলবো? বলো, কাজ তো আমি করছি, তোমার কথা তুমি বলো, আমি শুনি। তুমি একটু চোখ বন্ধ করো, তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে। এখন এই অসময়ে সারপ্রাইজ গিফট? কিসের গিফট এখন আবার? তা আমি যদি তুমি তুমি যদি চোখ নাই বন্ধ না করো তাহলে আমি যদি নাই দিতে পারি তাহলে কিভাবে বুঝবা তুমি কিসের সারপ্রাইজ গিফট? আচ্ছা নাও, চোখ বন্ধ করছি, কি দিবা দাও। হাত বাড়াও। কি খুশি হওনি? খুশি হওয়া তো অনেক পরের কথা, তুমি এগুলা কেন করছো? তুমি এখন এই ড্রেস আনছো কি জন্য? আমি কি এমন করছি? সামান্য 2টা ড্রেস আনছি তাই তুমি এরকম বাংলার পাঁচের মতো মুখ করে আসছো কেন? মানে মানুষ স্বামীরা গিফট নিয়ে আসলে একটু হাসি খুশি হয় তা না, তুমি দেখো কেমন হয়ে আছো। না, তোমাকে এই ড্রেসগুলো কে আনতে বলছে? কেন তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ অপছন্দ তো বড় কথা না। এখন কি এই ড্রেসগুলো আনা খুব দরকার ছিল? শোনো আমি কয়টা দিন ধরে দেখতেছি তুমি পুরনো কাপড়ই বারবার করে পরতেছো, সেই জন্য আমার মনে হলো যে 2টা 3 পিস নিয়ে যাই তোমার জন্য, এই জন্য আমি নিয়ে আসছি। তা তুমি কিন্তু আমার এই পুরানো কাপড় পরার থেকেও তোমার আরো একটা দায়িত্ব ছিল, সেটা আগে পালন করলে আমি অনেক বেশি খুশি হইতাম। পুরানো কাপড়, আমার জামা কাপড় তো আর ছিঁড়ে যায় না, একটু রং ফেড হইছে। রং ফেড হয়েছে, পুরনো হয়ে গেছে, এটা এগুলা পরতেছে খারাপ দেখাচ্ছে, তাই আমি তোমার জন্য 3 পিস আনতে পারি না? আর 3 পিস এর নিয়ে আগে আসছি যে তা কাজটা তুমি ছিল, যেভাবে সেটা করলে ভালো কাজ করতে না। এর আগে কি কাজ ছিল? আব্বু যে কয়টা দিন ধরে অসুস্থ, মানে আব্বু বলতে আমার আব্বু বোঝাচ্ছি না, মানে আমার শ্বশুর, তোমার আব্বুর কথা বলতেছি। তার হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, তাকে ডাক্তার দেখানো দরকার। তো এইটা তোমার মাথায় আসে নাই? ও আচ্ছা এই কথা। আমি গতকালকেই আব্বুরে ফোন দিছি, তা আব্বু বলতেছে থাক ব্যথাটা একটু কমছে সামনের মাসে দেখাবানি। আমি সেই জন্য ভাবলাম তাহলে ঠিক আছে সামনের মাসেই দেখাবানি আমি। তুমি যে বাবা হইছো, তো তুমি জানো না বাবাদের নেচার কেমন হয়? আমার শ্বশুর তো ঠিক বাবার আচরণই করতেছে। বাবারা সবসময় কি চায়? সন্তানের যেন 2টা টাকা বাঁচে, সন্তানের যেন আয় উন্নতি হয়। তো আমার শ্বশুর তো সেম কাজটা করছে, চিন্তা করছে কি করে জানো? আমি তো আমার শাশুড়ির কাছে শুনছি যে সে এক একটা করে ব্যথার ওষুধ খায়, ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটা কমায় রাখে। আর তোমাকে বলে ব্যথা কমে গেছে, আজকে না কালকে দেখাবো, কালকে না পরশু দেখাবো, পরশু না 1 মাস পরে দেখাবো, আজকে যখন 1 মাস হবে বলবে 1 সপ্তাহ পরে দেখাবো। এই কাজগুলো সে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, অথচ তার পায়ের ব্যথা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। ও আমি তো এত কিছু জানি না, আম্মাও তো আমাকে এত কিছু বলেনি। আমি তুমি তো ফোন দিই। ব্যস্ত থাকো, অফিসে থাকো, এজন্য তোমাকে এগুলো জানে না, কিন্তু এসব খোঁজ খবর তো আমি রাখি। তা তুমি আমাকে তা বলবা না? আমি ফোন দিছি গতকালকে, আব্বু বলতেছে আমার এখন ব্যথা নাই, আমি পরের মাসে দেখাবানি। কয়টা দিন ধরে বলতেছি না যে আব্বু ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে? তাহলে কি আমি শুধু শুধু বলতেছি? আচ্ছা শোনো তুমি এক কাজ করো, তুমি এই 3 পিস 2টা দর্জির কাছে বানাইতে দাও, ঠিক আছে? শুধু শুধু এখন আর অহেতুক টাকাগুলো খরচ আমি বললাম তো করা। এটা অহেতুক কাজ না, অহেতুক খরচ না। তোমারও দরকার আছে 3 পিস, আব্বুরেও ডাক্তার দেখাইতে হবে, তা তুমি এটা বানাইতে দাও আর আমি দেখি আব্বুকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করতেছি কালকেই, হ্যাঁ, ঠিক আছে? তুমি তো ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, তুমি যতদিন না পর্যন্ত আব্বু ডাক্তার দেখাবে এই ড্রেসও আমি বানাবো না। আমি বললাম তো তুমি বানাইতে দাও, আমি আব্বুকে কালকে ডাক্তার দেখানোর ব্যবস্থা আচ্ছা করতেছি। তুমি আগে আব্বুকে ডাক্তার দেখাও, তারপর আমি ড্রেস বানাবো। আচ্ছা ঠিক আছে।